মরবুল স্টুডেন্টস, আজ আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি। তো স্টুডেন্টস, এটি ভিডিওর আগতে উদাহরণ নাম্বার 1 এর পর আমি এটলৈকে পড়িছো। আজি আমি তোমালোকক উদাহরণ নাম্বার 9 করে দিম। উদাহরণ নাম্বার 9 কি কই চাবা, 1000 টাকা বছৰি 8% সরল সুদৰ হাৰত বিনিয়োগ কৰা হল। কিমান পার্সেন্ট হাৰত? 8% হাৰত কিমান টকা? 1000 টাকা। প্রতি বছৰৰ অন্তত সুদ, প্রতি বছৰৰ অন্তত মানে কি এবছৰ পিছত নেক্সট আহি থাকিব। এটি হল 26, তাৰপিছত কিমান 27 এনেকৈ গৈ থাকিব। কিমান হ'ব গণনা কৰা। সুদৰ এই পৰিমাণসমূহে এটা সমান্তর প্ৰগতি গঠন কৰেনে? যদি কৰে, এই তথ্যখিনিৰ সহায়ত 30 বছৰৰ অন্তত সুদৰ পৰিমাণ নিৰ্ণয় কৰা। 30 বছৰত কিমান সুদৰ পৰিমাণ হ'ব সেইটো আমাক কি উলিয়াব কৈছে। তো চাবা ষ্টুডেন্টস, মানে 30 বছৰত কিমান টকা হ'ব সেইটো আমাক উলিয়াব লাগে। তো ষ্টুডেন্টস, আমি সরল সুদৰ ফর্মুলা আছে I is equal to P into R into T। I মানে হল ইন্টারেস্ট, P মানে হল প্রিন্সিপাল, R মানে রেট আৰু T মানে সময়। এইটো ফর্মুলাৰ সহায়ত আমি চাম যে এইটো সমান্তর প্রগতি গঠন কৰে নে নকৰে। যদি কৰে তেনেহলে আমি কি 30 বছৰত কিমান টকা হয় এইটো উলিয়াম চাবা। তো স্টুডেন্ট, আমি কি লিখি লৈছো যে দিয়া আছে 1000 টাকা বছৰি কিমান পার্সেন্ট? 8% দিয়া আছে, আৰু 30 বছৰৰ অন্তত সুদৰ পৰিমাণটো আমাক উলিয়াব লাগে। তো স্টুডেন্ট, এই 1000 টাকাটো আমি কি পি ধৰিম, এটা আমি কি ধৰিম? পি প্রিন্সিপাল 1000, আৰু এইটো আমি কি ধৰিম? আর, যেটো রেট বুলি কয়, কি 8%। তাৰপিছত কিমান? আমি প্ৰথমত 1 বছৰ উলিয়াম, তেনেহলে আমি কি টি ইজিকাল কি ধৰিম? 1। প্রথম বছরের কারণে আমি 1 ধরিম, দ্বিতীয় বছরের কারণে 2, তৃতীয় বছরের কারণে 3, এনেকৈ আমি উলিয়াম চাবা। লিখি দিবা যে প্রথম বছৰত ইন্টারেস্ট কিমান হ'ব চাবা। পি মানে কিমান? 1000 ইন্টু আর মানে কিমান? 8, আর মানে আমি কিমান জানো? 8 ইন্টু টি মানে আমি কিমান জানো? প্রথম বছরের কারণে 1 ডিভাইড বাই কিমান হ'ব? 100। 0 0 0 0 কেনসেল, তেনেহলে কিমান থাকিল? 10 ইন্টু 8, 8 এর লগত 1 পূরণ করলে কিমান হ'ব? 8 হ'ব। 8 এর লগত 10 পূরণ করলে কিমান হ'ব? 80। প্রথম বছৰত কিমান টকা সুদ হ'ব? 80 টাকা হ'ব। এতিয়া আমি দ্বিতীয় বছৰত উলিয়াম, কিমান ধৰিম আমি? I is equal to P 1000 থাকিব ইন্টু আর 8 থাকিব, টি টো খালি পরিবর্তন হ'ব, দ্বিতীয় বছর মানে 2 হ'ব, ডিভাইড বাই 100। এতিয়া আমি কটাকটি কৰিম, 0 0 0 0 কেনসেল, তেনেহলে কিমান থাকিল? এটা হ'ব কি? 8 2 গুণ 16, 16 লগত 10 পূরণ করলে কিমান হ'ব? 160। দ্বিতীয় বছৰত কিমান হ'ব? 160। তৃতীয় বছৰত আমি উলিয়াম, I is equal to কিমান হ'ব? P is equal to কিমান থাকিব? 1000 থাকিব ইন্টু R is equal to 8 থাকিব, টি টো খালি পরিবর্তন হ'ব, 3 বছরের কারণে কি হ'ব? 3 হ'ব ইয়াত, ডিভাইড বাই 100। 0 0 0 0 কেনসেল, তো চাবা 3 8 গুণ 24, 24 এর লগত 10 পূরণ করলে কিমান হ'ব? 240। তো চোৱা, আমি কিমান প্রথম বছৰত কিমান পাইছো? 80, দ্বিতীয় বছৰত কিমান পাইছো? 160, তৃতীয় বছৰত কিমান পাইছো? 240। তো চোৱা, এর ভিতৰত কিমান পাৰ্থক্য আছে? 80 পাৰ্থক্য আছে। এর ভিতৰত কিমান পাৰ্থক্য আছে? 80 পাৰ্থক্য আছে। তেনেহলে এইটো কি হ'ব? সমান্তর প্ৰগতি গঠন কৰিব, কাৰণ ইয়াৰ মাজৰ, কাৰণ এই সকলো পদৰ পাৰ্থক্য কিমান আছে? সেম আছে। তেনেহলে এটা কি হ'ব? সমান্তর প্রগতি গঠন কৰিব। তেনেহলে এতিয়া আমি কি কৰিম? 30 বছৰৰ অন্তত সুদৰ পৰিমাণটো উলিয়াম চাবা। তো লাস্টে তোমালোকে লিখি দিব যে গতিকে এই সরল সুদটো এটা এপি গঠন কৰে। এপি মানে সমান্তর প্রগতি গঠন কৰে। ফার্স্টত কি? প্রথম পদ কিমান হ'ব? 80, দ্বিতীয় পদ কিমান হ'ব? 160, তৃতীয় পদ কিমান হ'ব? 240, এনেকৈ আহি থাকিব। আমার কি 30 বছৰৰ অন্তত সরল সুদটো উলিয়াব লাগে। 30 বছৰতো, এইটো 30 বছৰটো তম পদ লিখি দিবে তোমালোকে, লিখব তম পদ। তো চাবা, ইয়াৰ পৰা এ আমি কিমান জানো? 80 জানো। ডি আমি কিমান উলিয়াম? দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাস, দ্বিতীয় পদ কিমান আছে? 160, প্ৰথম পদ কিমান আছে? 80। তো ইয়াৰ পৰা এইটো মাইনাস কৰিলে কিমান হ'ব? 80 থাকিব। আৰু এই তম পদটো আমি কিমান ধৰিম? এন, পদৰ সংখ্যা ধৰিম এইটো আমি 30। তো আমি স্টুডেন্টস কি নাজানো? এ এন নাজানো, এটা আমি উলিয়াম চাবা। আমি ফর্মুলা জানো কি? সাধারণ পদ, যে আমি জানো যে সাধারণ পদ আমি কিমান জানো?
a1 is equal to a plus n minus 1 into d চাবা আমি আন কিমান পাইছো 30 পাইছো বহাই দিয়া a পাইছো d পাইছো বহাই দিয়া a ইয়াত 30 বহাই দিবা যেহেতু ইয়াত কি আছে n is equal to a মানে আমি কিমান জানো 80 জানো প্লাস n minus 1 into d n মানে কিমান আমি জানো 30 minus 1 into d মানে আমি কিমান জানো 80 জানো বহাই দিয়া চাবা 80 প্লাস 30 এর পর 1 মাইনাস করলে কিমান থাকিব 29 into 80 তো সবাই স্টুডেন্ট এতিয়া আমি কি কৰিম 80 টম কমন লম যোগ কৰা আৰু পূৰণ কৰাত সুবিধা হ'ব 80 কমন লোৱা ইয়াত কিমান থাকিল 1 প্লাস ইয়াত কিমান থাকিল 29 চোৱা ইয়াত আমি কৰি দিও 80 ডিম ইন প্লাস নহব ইকুয়াল হ'ব বাফালে আমাৰ কি আছে a 30 আছে 1 আৰু 29 যোগ কৰিলে কিমান হ'ব 30 এই দুটা ফোন করলে একেবারে সহজ চাবা অন্য দুটা আছে বহাই দিয়া এতিয়া কিমান থাকিল 3 আৰু 8 থাকিল 3 আৰু 8 ফোন করলে কিমান হ'ব 24 নিশ্চয় বুজি পাইছা তোমালোকে স্টুডেন্টস তেনেহলে 30 বছৰত সৰল সুদ কিমান হ'ব 2400 কিমান হ'ব 2400 তোমালোকে লাষ্টত লিখি দিব পাৰা যে এতেকে 30 বছৰৰ অন্তত সুদ হ'ব কিমান 2400 টাকা এটি হ'ব কি আমার উত্তর তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা থ্যাংক ইউ স্টুডেন্টস